ভাইয়ের সুযোগ্য সহধর্মিনী তাহসিনা দুর্দি লুনা ভাবি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা ভাবিকে অভিনন্দন জানাচ্ছি। সোনার ভাই বসে সালাম ভাই। হ্যাঁ, অন্যরা নিচে যাবে না সবাই, মঞ্চটা একদম পরিষ্কার রাখতে হবে আজকে। ফাইন বসো এই জন্য। প্রিয় নেতৃবৃন্দ, অন্যরা সব পিছনে বসতে পারেন, ডান দিকে আমাদের জায়গা আছে, ওই জায়গায় বসতে হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেতা বাংলাদেশ সদস্য জনাব নজরুল ইসলাম খালিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে আহ্বান করছি আমাদের চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং আমাদের ভাই সহধর্মী তাহসিনা রুজদিলুনা আপা ভাবিকে আমরা মঞ্চে আহ্বান করছি এবং মঞ্চে আহ্বান করছি আমাদের সাকিবুল ইসলাম শোভন ভাই মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সাদাব একটু সাংবাদিক টেবিলটা খেয়াল রাখবা। সাদাব তারা আছে অনেকে, খেয়াল রাখবা। কেউ অযথা মঞ্চে আসবেন না, এখানে হাত মিলানোর জন্য বা কোনো কাজে মঞ্চে আসবেন না। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকের আমরা এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে চাই। সুতরাং অনুষ্ঠানের সুন্দরের স্বার্থে অহেতুক কেউ মঞ্চে আসবেন না প্লিজ। আর এখানে যে আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, ডান দিকে আমাদের জায়গা আছে, ডান দিকে বসে পড়ুন। কুইন বাম দিকে জায়গা আছে, বসে তো সব বসে পড়েন। এই ভাই শুক্র ভাই, এই শুক্র আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান সাহেব, আপনি মঞ্চে আসবেন একটু। প্রিয় নেতৃবৃন্দ, আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে সকল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ডের নেতৃবৃন্দ এখনো এখানে ঘোরাফেরা করছেন, দয়া করে আপনাদের জন্য পিছনে যে হল রয়েছে সেখানে নির্ধারিত স্থান রয়েছে, সেখানে গিয়ে আপনারা বসবেন। এবং এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গুম খুনের যে পরিবারবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের ঢাকা মহানগরের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, আপনারা আপনাদের নির্ধারিত স্থানে বসে পড়বেন এবং আমাদের ডান পাশে
আমাদের সাংবাদিক ভাইদের জন্য নির্ধারিত স্থান রয়েছে, সেখানে আপনারা বসবেন। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে নিহত গুম খুন হওয়া নেতা কর্মীদের পরিবারবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সাবেক ডেপুটি মেয়র, চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চে আসন গ্রহণ করেছেন। সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার ফরাদ আলিম ডোনার আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাহসিনা রুজনি লুনা, চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আমাদের ইলিয়াস আলী ভাইয়ের সুযোগ্য সহধর্মিনী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে বিএনপির প্রচার সম্পাদক, সাবেক ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আমি আজকের সভাপতির অনুমতি ক্রমে আমি আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সদ্য কারামুক্ত জনাব মনির চেয়ারম্যানকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنزل آباؤهم
غافلون فهم غافلون لكن حق القول على أبصارهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله المولانا العظيم আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন র্যাবের সংগ্রামী সভাপতি জনাব ডাক্তার হারুন রশিদ হারুন। আমি আমাদের র্যাবের সভাপতি জনাব ডাক্তার হারুন রশিদ হারুনকে মঞ্চে আহ্বান করছি আপনার আসন গ্রহণ করার জন্য। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুদ্দিন বকুলকে আমি আহ্বান করছি মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মুজিবুর রহমান সারোয়ার। আমি তাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি উলফাত ভাইকে। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে সংক্ষিপ্ত আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। আমি তাকে মঞ্চে আহ্বান করছি আসন গ্রহণ করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পর্ব শুরু করছি। প্রথমে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি গুম চৌধুরী আলমের ছেলে জনাব আবু সাদাত চৌধুরী শাওনকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং গুম খুন নির্যাতনের শিকার পরিবার সদস্যদের জানাই আসসালামু আলাইকুম। আমি জনাব চৌধুরী আলম সাহেবের ছোট ছেলে। 2010 সালের 25শে জুন সরকারের সংস্থা, পরিচয় দানকারী সংস্থা, আমার বাবাকে ইন্দিরা রোড থেকে জোরপূর্বক গাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর সরকারের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট সংস্থাদের কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমার বাবা জীবিত আছে না, উনি পৃথিবীতে থেকে চলে গেছে, এতটুকু নিউজ আমাদের অন্তত অবহিত করার জন্য। দুঃখজনক হলেও সত্য, আজ 13টা বছর পর আমরা এখনো জানি না আমার বাবা জীবিত আছে না উনি পৃথিবী থেকে চলে গিয়েছে। রমজান আসে, ঈদ আসে, সবাই তার পরিবার আত্মীয় স্বজন নিয়ে ঈদ পালন করে, খুশির ঈদ। আমাদের মনে কোনো আনন্দ নেই আজকে 13টা বছর যাবৎ।
যার আপনজন যায় সেই আসলে বুঝে ভিতরে রক্তক্ষরণটা কতটুকু। প্রেসিডেন্ট হাসিনা যদি তার বাবার হত্যাকারীদের 32 বছর পর বাংলার মাটিতে বিচার করে, তাহলে ইনশাল্লাহ আমি আমার বাবার গুম হওয়া সকল গুম হওয়া পরিবারের সদস্যদের বিচারে বাংলার মাটিতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বিএনপির সংগ্রামিক সহ স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক, সাবেক সোনালী ফসল, সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল। আমরা জুয়েলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আনোয়ার ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আবুল কালাম আজাদ, তাঁতি দলের আহ্বায়ক, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আব্দুর রহিম ভাই রোকন, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের গুম পরিবারের পারভেজ হোসেনের মেয়ে রিদি। আসসালামু আলাইকুম, আমি দিদি। আসসালামু আলাইকুম, আমি দিদি। আমার বাবা 10 বছর ধরে রোজা সিদা শেখ আমার বাবার সাথে, আমারও মনছে আমার বাবার সাথে করতে, আমারও মনছে আমার বাবার সাথে সেহেরি করতে, করতে আমি কেন পারি না। সবাই সবার বাবার সাথে আজকে থেকে আমার বাবা থাকতে আমার বাবা আমাকে বলছে, মা তুমি কি খাবা, তোমার জন্য কি আনবো। আমার বাবাকে পিটিয়ে আমি বলতে বলতে ক্লাস তোমার বাবাকে পিটিয়ে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, দীর্ঘদিন কারাগারে ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা গোলাম মাওলা শাহীদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জহিরুদ্দিন তুহিন। তোমাদের ওদিকে মঞ্চে সিট আছে, সিট আছে চেষ্টা করে দেখো। মহানগরের অঙ্গ সংগঠনের তোমরা ওখানে বসে পড়ো। এখন বক্তব্য রাখবে আমাদের সকল অত্যন্ত প্রিয়, আমাদের মাছ থেকে দীর্ঘদিন যাকে গুম করে দূরে সরিয়ে রাখা হয়েছে, সাজুল ইসলাম সুমনের বোন, আমাদের লালবাগে 59 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, আনোয়ার হোসেন মাহবুব, তার মেয়ে রাইসা এখন বক্তব্য রাখবে। আসসালামু আলাইকুম। আমার বাবা 23 নম্বর ওয়ার্ডের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, আমি তার মেয়ে। আসলে আজকে আসছি, আসলে আমাদেরকে ডাকছে, আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তারা আমাদেরকে মনে রাখছে, এটা আমাদের জন্য অনেক। কিন্তু একটা জিনিস কি, নিজের বাবার চেন নাই, বাবা নাই, এই কষ্টটা কাউকে বুঝে দেওয়ার মতো না। একমাত্র যার নাই সে বুঝে। আমার বাবাকে অনেক নির্যাতন করে মারা হয়েছে, এটা সবাই জানে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। কিন্তু এই বছর ঈদে আমরা বাবাকে পাবো না। মানুষ ঈদের দিন করে সবাই রান্না করে, কত কিছু করে, কিন্তু আমাদের ঘরে ঈদ প্রত্যেকে হয় কাঁচা দিয়ে। আমার ভাইরা প্রথমে নামাজ পড়ে এসে পাকিস্তানে যে কাঁচা করে, আমাদের ঈদ বলতে কিছু নাই। যে মেয়েদের যে সন্তানদের বাবা নাই, তারা জানে না কষ্টটা কতটা কষ্ট। কিছু বলার নাই, এটাই বলি। আর আমার বাবা গালার সিদ্ধান্ত করুক, আমার সাথে যত বাবা হারাইছে, যত জনের বাবা হারাইছে, তাহলে সবাইকে বেসুন সিদ্ধান্ত করুক। আপনারা আমাদেরকে মনে রাখেন আর সবসময় দোয়া করেন আমার বাবাকে যেন আল্লাহ বেসুন সিদ্ধান্ত করুক, এটাই বলবো, কিছু বলার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক প্রফেসর লুৎফর সাহেব, আপনাকে মঞ্চে আহ্বান করছি। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল মিরাজ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাজিদুল ইসলাম সুমনের বোন সঞ্জিদা ইসলাম তুলি।
আমি সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত যেই ভাই বোন এবং আমাদের যত ভিকটিম পরিবার, গুম খুন এবং টর্চারের যারা ভিকটিম, সব পরিবার যারা কারাগারে ছিলেন, আজকের অধিবেশনের জন্য আমাদের সবাইকে একত্রিত করার জন্য আমি আমাদের বিএনপির মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং সম্মানিত নেতৃবৃন্দ সকলকে, আমার পাশে যাদের দুজনকে দেখছেন অদম্য পরিশ্রম করে আমিনুল মজনু ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে একসাথে করার জন্য, যেটা আমার মনে হয় এখনকার পরিস্থিতিতে আমাদের জন্য জরুরি। আপনারা সবাই জানেন আমরা সবাই ভিকটিম ফ্যামিলি, একটা প্ল্যাটফর্ম, সারা বাংলাদেশ থেকে আমরা একসাথে আওয়াজ তুলি, আমরা একসাথে রাজপথে। সাজিদুল ইসলাম সুমন, তাকে সরকার বাহিনী কর্মীদেরকে, সরকারের আইন প্রয়োগকারী সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, এই জালিম সরকার, অবৈধ সরকার শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য, কষ্টে যন্ত্রণায় গুলো পার করছে। এই আঘাত প্রতিদিন যেটা আমরা সহ্য করি, চরম মানবাধিকার লঙ্ঘন, গুম আর খুন করে হত্যা করে যাদের পরিবারকে, স্বজনদেরকে আমাদের থেকে দূরে রাখা হয়েছে এবং মাঠ থেকে সরিয়ে দিয়ে ক্ষমতার লোভে, শুধুমাত্র ক্ষমতার লোভে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমি বলবো আজকে সামনে তাকায়, আমার আজকে সামনে হাজারো ভাই, একজনের জায়গায় 5 জন, একজনের জায়গায় 10 জন, আমরা এখন একসাথে আঘাত হানতে হানতে কষ্টে আপনি আমাদেরকে পাথর বানিয়ে দিচ্ছেন। এই কষ্টের চলতেছি এবং প্রতিটা পরিবার, বাংলাদেশের প্রতিটা পরিবার, গত ইলেকশনে আপনারা দেখতে পাইছেন যে একটা মানুষ ভোট দিতে যায় নাই। এটাই আমাদের বিজয়, এটাই আমাদের যত ক্যাম্পেইন, ততদিন আমরা আমাদের ভাইদের চলে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আপনাদের উত্তর সরকার ক্যাবিনেট গঠন করছেন, পিছনে তাকায় দেখেন সাধারণ জনগণ, আমার দেশের মানুষ আপনাদের সাথে নাই। জালিয়াতি করে, ভোট চুরি করে ক্ষমতায় অসীন হয়ে আছেন, ভারতের দালালি করে ক্ষমতায় অসীন হয়ে আছেন, আমার দেশের সার্বভৌমত্ব বিকায় দিচ্ছেন, দেশের ভিতরের দেশের আকাশ সীমা দিয়ে দিচ্ছেন, তারপরে ক্ষমতায় অসীন হয়ে আছেন। বেশি দিন থাকবেন না। আমরা আন্দোলন করে এই পর্যন্ত আসছি, আমরা শেষটাও দেখব। আমরা হারতে জানি না, আমরা জিতে যাব। প্রতিটা অন্যায়ের, প্রতিটা গুমের, খুনের, প্রতিটা বিচার আদায় করে ছাড়বো। সিক্রেট ডিটেনশন সেলে, কারাগারে, সিক্রেট ডিটেনশন সেলের প্রতিটা ভাই যতটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন, যতটা ভাইয়ের যত খুন বইতেছে, যতবার জখম হয়েছে, যত ভাই আমার ভাইরা কাঁদছে সিক্রেট ডিটেনশন সেলে, প্রত্যেকটা কমান্ডিং অফিসার, আইন প্রয়োগকারী প্রত্যেকটা সংস্থা, র্যাব, ডিজিএফআই, পুলিশ, সবাইকে হুঁশিয়ার করে দেয়, একজনকেও ছাড়বো না, প্রত্যেককে বিচারের আওতায় আনবো। দেশে না পারি আন্তর্জাতিক পর্যায়ে আপনাদেরকে বিচারের আওতায় আনবো। মনে করার কোনো কারণ নাই, ছেড়ে দিব, একদম ছাড়বো না। আমরা হারতে শিখি নাই। আজকে তাকায় দেখেন আমার দেশের মানুষ আমাদের সাথে আছে, আমরা একসাথে আছি, আমরা সবাই একসাথে মারে থাকবো। একটা ভাইকেও আর যেন আমাদের গুম করতে না পারে, আমার আর একটা ভাইয়ের যেন জখম না হয়, তাদের অবৈধ রক্ষী বাহিনী দ্বারা যেন আর একটা ভাইয়েরও রক্তপাত না হয়, একজনকেও যেন টর্চার সেলে ঢুকাই দেন না পারে। আমরা একসাথে থাকবো মাঠে। আমরা আজকে আমার মা বিছানা থেকে তুলে এনেছি, তাকে মায়ের ডাকে প্ল্যাটফর্মের উনি চেয়ারম্যান রুশদি ভাবি, আপনি দেখতে পাচ্ছেন। আমি জানি না পরে যখন আমরা আপনাদের সাথে মিলিত হবো তখন আমার মা আমার পাশে থাকবেন কিনা, কিন্তু আমি ওয়াদা করতে চাই আমি আমার মায়ের কাছে, এখানে যত মায়েরা আছেন তাদের সন্তানদের নিয়ে, এখানে যত বাবারা, যত ভাইরা আছেন, যাদের আত্মীয়, তাদের ভাইকে বন্দী করে রাখা হয়েছে,
ইনশাআল্লাহ আমরাই পরিবর্তন আনবো, আমরাই বদলাবো, এই জালিম সরকারকে আমরাই নামাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের অহংকার, ঢাকা মহানগর আন্দোলন সংগ্রামের অন্যতম পুরোধা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী জননেতা মির্জা আব্বাস। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা, আমাদের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, যিনি আমরা বিপদে বললেই আইনি লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে মুক্ত করেন, আমাদের সেই প্রিয় নেতা অ্যাডভোকেট জয়নাল আবেদিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, যিনি দীর্ঘদিন যার পাশে থেকে আমরা রাজনীতি শিখেছি, রাজনীতি করেছি, আমাদের সেই সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিণী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাবি তাহমিনা রুশদি লুনা ভাবি এখন বক্তব্য রাখবেন। তাহসিনা রুশদি লুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পার্টির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আজকে যাদের উদ্দেশ্য করে এই ইফতারের আয়োজন, সেই গুম পরিবারের সদস্যবৃন্দ, সেই সদস্যের মধ্যে আমি নিজেও অন্তর্ভুক্ত। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এই গুম নিয়ে অনেকবার কথা বলেছি অনেক জায়গায়। আজ এপ্রিল মাসের 6 তারিখ, এপ্রিল মাসের 17 তারিখ ইলিয়াস আলী গুম হয়েছিলেন আমার বাসার সামনে থেকে। গুম হয়েছিলেন বলবো না, তাকে গুম করা হয়েছিল। আর এই গুম করেছিল এই বর্তমান সরকার এবং তার এই পুষ্ট তার মদত বাহিনী যারা প্রশাসনে আছেন, তাদের সাহায্যেই তাকে এবং তার ড্রাইভার তাকে গুম করা হয়েছিল। গুম করা হয়েছিল অনেক ভাইদের, আমাদের অনেক ত্যাগী নেতৃবৃন্দদের, তাদের পরিবার এখানে বসে আছেন এবং তাদের সঙ্গে এই সমস্ত অনুষ্ঠানেই মাঝে মাঝে দেখা হয়। আমাদের একটি পদবি হয়ে গেছে, এখন আমরা কোন পরিবারের সদস্য, এটা আমাদের একটি পদবি হয়ে গেছে, সেটা হিসাবে আমাদের পরিচয় দিতে হয়। তো আমরা এই সরকারের কাছে বিচার চাই না। আমিও বলবো আপনারা কখনোই সরকারের কাছে বিচার চাবেন না, কারণ যেখানে বিচার ব্যবস্থা, যেখানে বিতর্কিত বিচার ব্যবস্থা, সেখানে যে বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণ করে, সেই বিচার ব্যবস্থার কাছে বিচার চেয়ে আমাদের কোনো লাভ নাই। সেই বিচারের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে যে আমরা যদি আমাদের প্রত্যেকের চাওয়াকে একটি চাওয়ায় পরিণত করতে পারি, আর সেটি হচ্ছে এই সরকারকে বিতাড়িত করার ক্ষমতা থেকে, সেটা করতে পারলেই আমরা সবাই বিচার পাবো ইনশাল্লাহ, আমি মনে করি। সেজন্য সরকারের কাছে বিচার চাওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। আর আজকে যে বিষয়টা প্রকাশ হয়ে গেছে যে আমরা ভারতীয় পণ্য বর্জন, ভারতকে বর্জন করা, সেটি কিন্তু ইলিয়াস আলী 12 বছর আগেই বুঝতে পেরেছিলেন যে ভারতের এই অগ্রাসন, এই ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কিন্তু উনি আন্দোলন করেছিলেন। উনি টিপাই মুখ বাদ বিরোধী আন্দোলন করেছিলেন। উনি জাফলংয়ের সীমান্ত রক্ষার জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে আজকে কিন্তু সবাই আমরা সমবেত হচ্ছি এবং এটা আমাদের আরো আগেই হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। সুতরাং আজকে কথা বলবো না,
সবাইকে ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন গুম পরিবার সবাই, আমরা যদি নিজেও এর বিচার না দেখতে পারি, একদিন আমাদের সন্তান বা তাদের সন্তান অবশ্যই এদের বিচার করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যাহারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের নির্দিষ্ট স্থান দেওয়া আছে, নির্দিষ্ট চেয়ার দেওয়া রয়েছে, আপনারাও চলে যাবেন প্লিজ। আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দর জন্য ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আমাদের মঞ্চের ডান দিকে পিছনে একটি হল রয়েছে, সেখানে আপনারা বসবেন। এবং আমাদের থানা সহ মহানগর নেতৃবৃন্দ আপনারা সব একদম আমাদের যে মঞ্চের সামনের একদম পিছন সারিতে আপনারা বসবেন। আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের গুম পরিবারের যাদের সম্মানার্থে আজকের এই আয়োজন, আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসবেন, সেটা আপনাদের কাছে আশা করি, প্রত্যাশা করি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসক, ঢাকা মহানগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব ডাক্তার ফরাদ আলী ডোনার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি, এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। মঞ্চে কিছুদিনের মধ্যে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ জনাব মির্জা আব্বাস, বাবু গণেশচন্দ্র রায়, উপস্থিত নজরুল ইসলাম খান, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যাদের উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল, সেই গুম পরিবারের বর্গবৃন্দ, আমাদের মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, থানা বিভিন্ন মহানগর উত্তর এবং দক্ষিণের যারা থানার নেতৃবৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাই। আজকে যদি একটা প্রশ্ন করা হয় যে এই যে গুম পরিবারের যারা আছে, কারো ছেলে আছে, কারো বাবা আছে, কারো স্বামী আছে, এদিকে গুম করা হয়েছিল কেন? মূল কারণটাই হয়েছিল তারা কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এই দেশের যে পার্শ্ববর্তী দেশের যে আগ্রাসন হচ্ছে সেটা থেকে রক্ষা করার জন্যই কিন্তু তাদেরকে গুম খুন করা হয়েছে। আমাদের দায়িত্ব কি আজকে? আমাদের দায়িত্ব সারা বাংলাদেশে এই সমস্ত যারা গুম খুন হয়েছেন তাদের পরিবারকে যেন আমরা সঠিকভাবে দেখাশোনা করি, তাদের সাথে সর্বক্ষণে আমি থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে উত্তর এবং দক্ষিণে জানাবো, অনুরোধ করব যে আপনারা সর্বক্ষণে তাদের সাথে যোগাযোগ করবেন। গুম আর খুন এটার মধ্যে একটা বড় তফাৎ। আপনি চিন্তা করুন, যারা গুম হয়েছে এদের পরিবার কি কোনোখানে যে তার বাবার জন্য বা তার সন্তানের জন্য বা কারোর জন্য তার জন্য যে মুনাজাত করবে সেটাও তারা করতে পারেন না কোনোদিনও। একটা পরিবার আপনি চিন্তা করে দেখেন যে তার সন্তানের জন্য, তার বাবার জন্য সে জানে না তার বাবা কোনদিন মারা গেছেন কি জানেন, এই পরিস্থিতি চলতে পারে না। আমি মনে করি আমাদের সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে আন্দোলনের ডাক দিয়েছেন এবং যে আন্দোলন চলমান আছে, আমরা ইনশাল্লাহ সামনের দিকে সেই আন্দোলনকে বেগবান করব এবং এই স্বৈরাচার সরকারকে যদি না, হাসিনা সরকারকে যদি আমরা পতন না করতে পারি, আমাদের কারো কোনো শান্তি হবে। আজকে আইনের শাসনের কথা বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি মামলায় 2 কোটি টাকা মামলায় কারাবরণ করা হয়েছে, কিন্তু সেই একই দেশে
আপনার এসআরএমের বিরুদ্ধে মামলা করা যাবে না, কোটি কোটি টাকা মারছে আমাদের প্রাক্তন আইজি, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। আজকে সময় খুব কম, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবে। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জিন্দাবাদ। খোদা হাফেজ। এখন বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় একজন সহযোদ্ধা, যাকে গুম করে খুন করা হয়েছে, দীর্ঘদিন যাকে নিখোঁজ করা হয়েছে, আমাদের সহযোদ্ধা সোহেলের ছোট মেয়ে সাফাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাফা তুলি, সাফা তুলি। অসুস্থ? আচ্ছা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব মাহমুদ্দিন খোকন ভাই, আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বর্ষিয়ান শ্রমিক নেতা, আমাদের সকলের প্রিয়, আন্দোলন সংগ্রামে যিনি এই বয়সেও রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করছেন, এই খুনি ফ্যাসিস্ট, এই গণতন্ত্র বিরোধী ভোট চোরের বিরুদ্ধে আমাদের সেই প্রিয় নেতা, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা নজরুল ইসলাম খান। ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরে আয়োজনে আজকের ইফতার পার্টি পূর্ব আলোচনা এবং আমাদের গুম খুনের শিকার সহকর্মীদের পরিবারের সদস্যদের সংবর্ধনের অনুষ্ঠানে উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য, জননেতা জনাব মির্জা আব্বাস, স্থায়ী কমিটির অপর সংগ্রামী সদস্য জননেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, আজকের এই সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, উপস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইফতারের সময় সমাগত আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। এখানে আমাদের যেসব সন্তানদের বক্তব্য আমরা শুনেছি, এই বক্তব্যগুলি আমাদেরকে শুধু উদ্দীপ্ত করে না, আমি তো বলি যে লজ্জিতও করে। কারণ আমাদের এই সহকর্মীরা অনেক বছর হলো তারা গুম হয়েছে, খুন হয়েছে। যারা তাদের গুম খুনের জন্য দায়ী, তাদেরকে আমরা এখনো পরাজিত করতে পারি নাই। কাজে আজকের দিনে আমাদের এই সাথীদের স্মৃতি আর তাদের সন্তানদের আকুতিকে সামনে রেখে আমাদের সিদ্ধান্ত হোক, শপথ হোক যে আমরা যারা আমাদের সাথীদের গুম করেছে, খুন করেছে, তাদের পতন নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। আমরা জানি এটা সম্ভব এবং এটাই হবে। বন্ধুরা আমার, আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমরা একসাথে কাজ করব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই ভাই বসে পড়ে এখন বক্তব্য রাখবেন। চলে যাবে, খালি ধন্যবাদ দিয়ে দেন সবাই, খালি ধন্যবাদ দিয়ে দেন।
এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা সাবেক সফরমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামের আরো প্রিয় মুখ, স্থায়ী কমিটির সদস্য জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাবু গয়েশ্বর চন্দ্র রায় দাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, সহযোদ্ধা ভাই ও বোনেরা, আজকে ইফতার মাহফিলে যেটি নতুনত্ব না, যেটা দেশের চিত্র সেটা ফুটে উঠেছে। আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন, অর্থাৎ এই আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের পরিবার পরিজনের পক্ষ থেকে তারা উপস্থিত হয়েছেন, যারা গুম হয়েছেন তাদের পরিবার অনেকে আসছেন, এবং যারা দীর্ঘদিন কারাবরণ করেছেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, তারা অনেকে মুক্তি পেয়ে এসেছেন, আবার অনেকে এখনো জেলখানায় বন্দী আছেন, আবার হয়তো ঈদের পরে আবার আমাদেরকে যাওয়ার জন্য পরিস্থিতি পান। এটা রাজনীতিবিদদের জন্য জেলখানার সেলের পর এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সবচেয়ে যেটা কষ্ট দেয় সেটা হল একটা খুনের চেয়ে, একটা হত্যার চেয়ে একটা ব্যক্তিকে গুম করে রাখা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এটার জবাব হয় না। যদি কেউ শহীদ হয় তাকে আমরা পাবো না, তার জন্য দোয়া করতে পারবো, তার জানাজা করতে পারবো, তার কবরে ফুল দিতে পারবো, কিন্তু যিনি গুম হয়েছেন তিনি মৃত না জীবিত, এই প্রশ্নটা অনেক দিন চলবে। এবং এর জন্য অনেকে পারিবারিকভাবে তাদের ওয়ারিশটা নানাভাবে সফল। আমরা কি কারণে এই ভুলের শিকার কেন আমরা জেনে যাই? একমাত্র কারণ আমরা গণতন্ত্র চাই, আর মানুষের ভোটাধিকার চাই, মানুষের মুক্তি চাই, জনগণের মুক্তি চাই। আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত রাখতে চাই। আমরা আমাদের দেশীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কারোর কাছে মাথা নত করি না, এটা আমাদের অপরাধ। আমাদের প্রিয় নেত্রী, যিনি আপসীন নেত্রী, এবং তিনি কখনো নীতির সাথে গণতন্ত্রের প্রশ্নে, দেশের প্রশ্নে আপোষ করেন নাই, এবং সেই আপসীন দেশটিকে বেগম খালেদা জিয়া যখন বন্দী, তখন গণতন্ত্র বন্দী। এই কারণে যে আমাদের নেত্রী ইতিমধ্যে দেশে বিদেশে তিনি অভিষিক্ত মাদকের ডেমোক্রেসি, গণতন্ত্রের মা যদি বন্দী থাকে এবং গণতন্ত্র তো বন্দী থাকবে, এটাই স্বাভাবিক। এই বন্দির শাখা থেকে গণতন্ত্র উদ্ধার করা এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণ কাজে ভোটের যাকে কিছু তাকে দেবে, এটি আমাদের স্লোগান। কিন্তু আমরা এই আন্দোলনটা কোনো অন্যায়ের বিরুদ্ধে করছি, আমরা অন্যায় করছি না। তারপরেও আমাদেরকে জেলে যেতে হয়, আমাদের ভাইদের মরতে হয়, রাস্তায় সিপাহীদের হাতে মার খেতে হয়।
71 সালের স্বাধীনতা যুদ্ধে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই দেশটি দেখার জন্য না, আজকে 50-51 বছর পরে যে দেশটা দেখছি, অর্থাৎ যে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, তারা ওরা গণতন্ত্র বুঝে না, অর্থনৈতিক বৈষম্য এবং গণতান্ত্রিক অধিকার ছিল না, নানাবিধ কারণে আমরা সেই পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করলাম। এখন 51 বছর পরে দেখলাম পাকিস্তানের শরীর শাসনের চেয়েও ভয়ঙ্কর এই শাসন ব্যবস্থা। এটা ডেফিনেশনটা আবিষ্কার করতে কঠিন, খুব কঠিন। এটা বলা হয় কর্তৃত্ববাদী, আর কর্তৃত্ববাদী যারা হয় তারা অত্যন্ত ভয়ঙ্কর হয়। এবং সেই ভয়ঙ্কর চেহারাটি আমরা দেখতে পাচ্ছি, উগ্রপন্থীটা দেখতে পাচ্ছি। আজকে বর্তমানে যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যারা আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন করেছে। সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙে তখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি রাজ্য আমেরিকার কাছে বিক্রি করে। আমার মাঝে মাঝে মনে হয় ওরা ক্ষমতার জন্য দেশটা বিক্রি করে দিতে পারে। সুতরাং এই ধরনের যাদের নিরঞ্জ ব্যাঘা, যাদের লোক, যারা লুটপাটের মধ্য দিয়ে আজকে ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলেছে, মানুষ ব্যাংকের টাকা রাখে নিরাপদের জন্য, আজকে ব্যাংকের টাকা নাই, যারা উঠায় ব্যাংকের টাকা কি ইঁদুরে খাইছে? যেগুলো খাইছে এগুলো কেউ খায় নাই, খাইছে কে খেল? এই লুটপাটের যে মহারানী বর্তমান তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একটা সিন্ডিকেটের মাধ্যমে আজকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তার নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদিকে কর্মসংস্থান নাই, বেকারত্ব, আর একদিকে মানুষের হাতে কাজ নেই, পয়সা নাই, আর প্রত্যেকটা ঘরে কম বেশি দুর্ভিক্ষ চলছে। হয়তো যারা মধ্যবিত্ত বলতে পারে না, যারা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে বোঝা যায় আজকে কেন ট্রাকের সামনে লাইন করে দাঁড়িয়ে থাকে মানুষ কিছু দেওয়ার জন্য। আমার সেই কথা মনে করে সেই ভাগ থেকে 75 পর্যন্ত এখন মানুষ লাইন করে থাকে চালের জন্য, ডালের জন্য, কম্বলের জন্য। আবার একটা নতুন সংযোজন হচ্ছে, আবার মনে করছে ব্যাংক ডাকাতি, অর্থাৎ ব্যাংক ডাকাতি ছিল স্বাধীনতা উত্তরের চরিত্র, আবার নতুন করে দেখতেছি ব্যাংক ডাকাতি, বাকি আছে কোনটা। সেই কারণেই আজকে বলব যে আমরা যেই কারণে একটি স্বাধীন রাষ্ট্র দেখার জন্য এবং স্বাধীনভাবে বাঁচার জন্য এবং দেশের সব আমরা স্বনির্ভর হইব, আমরা সমৃদ্ধ লাভ করব এবং পৃথিবীতে আমরা মাথা উঁচু করে থাকবো, আজকে আমাদের মাথায় হেট হয়ে ওঠা। সেই কারণে আজকে আমাদের এই লড়াই, এই সংগ্রামে আমরা রাজপথে অনেককে হারিয়েছি, যেমনি যুদ্ধের সময় হারিয়েছি, কিন্তু যুদ্ধে যাদের হারিয়েছি তাদের দুঃখ যন্ত্রণা ভুলছি একটি স্বাধীনতা পেয়ে। আর আজকে এই স্বাধীনতা যখন উৎপন্নের পথে, তখন যারা এই স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র উদ্ধারের জন্য জীবন দান করেছেন তাদের প্রতি সশস্ত্র সালাম জানাই এবং আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ হই, আমরা এই রক্তের এই পরিশোধ করব, এই রক্তের বদলা নেব, এই জীবনের বদলা নেব, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আজকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত গুম ও খুন পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে যে ইফতার মাহফিল, সেই ইফতারে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ফরহাদ আলী ডোনার সহ ভাইস চেয়ারম্যান বৃন্দ, যুগ্ম সহ মহাসচিববৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, দীর্ঘদিন প্রায় 1 বছর কারাগারে থেকে যিনি আমাদের মাঝে ফিরে এসেছেন সেই রফিকুল আলম মজনু, আমাদের উত্তরের সদস্য সচিব, কারামুক্ত নেতা, সাবেক জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন আমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, সমবেত সুধীজন এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেবেন, আমাদের প্রিয় মহাসচিব দেবেন। আমি শুধু এটাই বলতে চাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতা কর্মীদের কাছে, যে আপনাদের সবাইকে নিয়ে আমরা ইফতার করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সবাইকে নিয়ে ইফতার করতে পারি নাই। এটা আজকে মহানগরে ইফতারও আমরা বলতে পারি না, গুম এবং খুনের পরিবারের সদস্যদের ইফতার। কারণ একটা ওয়ার্ড থেকে মাত্র প্রেসিডেন্ট সেক্রেটারির বাইরে কেউ আসতে পারে নাই, এখানে জায়গাও নাই, আমরা করতেও পারি নাই। তারপরও দেখেন বিভিন্ন জায়গায় এখনও ইফতার করতে গেলেও স্বভাবের সমস্যা। এইখানে ইফতার করতে আসছি, এইটাও পুলিশের অনুমতি নিলাম না কেন, এইটার জন্য প্রবলেম। এই সমস্ত আজকের এই পুলিশি রাষ্ট্রে, তাই আজকের এই গুম ফ্যামিলিগুলোকে সামনে রেখে আমরা একটাই বলতে চাই, বিএনপি কখনো রাজপথ ছেড়ে যায় নাই। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে তারা মেরে ফেলার জন্য তার চিকিৎসার সুযোগ দিচ্ছে না, তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করছে না, অথচ আজকের প্রধানমন্ত্রীর কানে যদি ব্যথা হয় তিনি বিদেশে যান, রাষ্ট্রপতির পেট খারাপ হইলে বিদেশে চিকিৎসা করার যান, ওবায়দুল কাদের হাঁটতে পারে না, এর জন্য মাজা ব্যথার জন্য বিদেশে যান, আর বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আজকে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। তাই আজকের আমাদের যে সমস্ত ভাইরা আজকে শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের মা এবং ভাই বোন যারা আছে তাদেরকে সামনে রেখে বলতে চাই, আজকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল সহ, জাসার সহ এবং ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণ ইনশাল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে যে পর্যন্ত আমরা এই খুনি হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে না পারবো, যে পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের ব্যবস্থা করতে না পারবো, ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাঠে আছি, আমরা আন্দোলনের মাঠে থাকবো। আজকে শহীদ পরিবারের সামনে আজকে এই কথা বলেই ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা রাজপথে জেগে আসার জন্য প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানায় এখনও যে সমস্ত এখানে আমাদের অসংখ্য নেতা কর্মী আছে, যারা প্রায় সবাই 600 প্রায় 1000 ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের নেতা কর্মী এই 28 অক্টোবরের পর থেকে শুধু বিএনপির আর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তো আছেই, তারা আজকে বের হয়ে এসেছে, তাদেরকেও সম্বর্ধনা বা একটা ফুলের মালা দিয়ে সময় নষ্ট করব সেটাও আমরা পারি নাই। কাজে যারা জেল থেকে বের হয়ে এসেছেন, আমাদের রফিকুল আলম মজনু, আমাদের আমিনুল হক সহ
যারা জেল থেকে বের এসেছেন তাদের প্রতি আজকে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা জেলে ছিলেন, বাইরে যারা ছিল আন্দোলন করার জন্য চেষ্টা করেছেন, জেলে যাওয়ার জন্য প্রস্তুত। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ইফতার মাহফিলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে যোগদান করবেন। এর আগে আমরা আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আমরা শুনব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কষ্ট করে সাংবাদিক ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ সহ যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখবেন আমাদের সকল অত্যন্ত প্রিয় আমাদের দলের সংগ্রামী মহাসচিব, যাকে খুনি ফ্যাসিস্ট সরকার যার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গ্রেপ্তার করেছে, দীর্ঘদিন কারাগারে একজন অসুস্থ মানুষকে গ্রেপ্তার করে আটকে রেখেছে, আমাদের সকলের প্রিয় অত্যন্ত জনপ্রিয় সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখবেন। চলমান আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের সম্মানার্থে, তাদের সম্মানার্থে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সংগ্রামী সভাপতি সদস্য বক্তব্য আমাদের পরীক্ষিত গণতান্ত্রিক নেতা অবকাশ চন্দ্র রায়, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের সহ নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বলার খুব বেশি কিছু নেই। এখন একটা ভয়ঙ্কর ভয়াবহ দানবের যে আক্রমণ, সেই আক্রমণ আমাদের উপর চলছে। ঢাকা মহানগরের অসংখ্য নেতাকর্মীকে আমরা কারাগারে পেয়েছি। আমরা ঢাকা মহানগরের অসংখ্য নেতাকর্মীকে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যেতে দেখেছি। আমরা দেখছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের আপসী নেত্রী, তিনি মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ফিরে দেওয়া হচ্ছে কারাবন্দী অবস্থায়। তারপরেও আমাদের চলমান আন্দোলন গণতন্ত্রের জন্য, চলমান আন্দোলন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য, আমাদের রাষ্ট্রকে, বাংলাদেশকে, প্রিয় রাষ্ট্রকে সকল ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে সত্যিকার স্বাধীন একটা বাংলাদেশে পরিণত করবার। 1971 সালে যারা আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। বন্ধুগণ, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমাদের ভোটের অধিকার ছিনিয়েছে, কথা বলার অধিকার ছিনিয়েছে, সংবিধান তছনছ করেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, যেটা আমরা আগে কখনো দেখিনি, যে আমাদের সন্তানদেরকে, ভাইদেরকে গুম করে দিয়েছে। এখন 12 বছর, 13 বছর হয়ে যাচ্ছে, আমরা তাদের খবর এখনো জানি না। আমাদের ছেলেদের পঙ্গু করে দেওয়া হয়েছে, বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে, অর্থনীতি ধ্বংস করে ফেলা হচ্ছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছে। এক কথায় এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে এক দলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গেছে। আজকে দেখুন সাধারণ মানুষের কি কষ্ট। সাধারণ মানুষ আজকে বাজারে যেতে পারে না। শ্রমিক, কৃষক, মেহনতি জনতা তার ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করতে পারছে না। অথচ
আমরা যেহেতু সংগ্রাম করি, আন্দোলন করি, এই বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। এই আমাদের 28 অক্টোবরের যে আন্দোলন, সেই আন্দোলনের পুলিশ হামলা চালিয়ে নষ্ট করে 2 দিনের মধ্যে 37,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। যেখানে জায়গা ছিল না, কারাগারে তারা একটা অন্যায়, অত্যাচার, নির্যাতন চালিয়েছে। বন্ধুগণ, এই অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে এই রমজান মাস এসেছে। হ্যাঁ, এই রমজান মাস সবচেয়ে পবিত্র মাস, সংযমের মাস, আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য দোয়া চাইবার মাস। আমরা এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব সকলে, যে আল্লাহ তাআলা আমাদের যত গুনাহ আছে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের একজন দেশপ্রেমিক হয়ে বাঁচার মতো আপনি তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দানব, যে মনস্টার আমাদের বুকের উপর চেপে বসে আছে, তা থেকে আমাদের মুক্তি দেন। বন্ধুগণ, সবসময় মনে রাখতে হবে, এই আন্দোলন একদিনের আন্দোলন নয়, এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে জাতিকে রক্ষা করবার আন্দোলন। তখনই আমরা জাতিকে রক্ষা করতে পারবো যখন আজকে যারা জাতির সবচেয়ে ক্ষতি করছে, এই জনসমর্থনহীন, একেবারে ম্যান্ডেটবিহীন, যারা জোর করে বসে আছে ক্ষমতায়, একটি দখলদারি সরকারকে সরিয়ে দিয়ে জনগণের যে সরকার, তাকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আজকে আমরা জানি না যে আমাদের সারা দেশের মানুষ আজকে কত কষ্টে আছে, কিন্তু আমি কয়েকদিন আগেই আমার জেলা ঠাকুরগাঁতে গিয়েছিলাম। আমি দেখেছি তারা ভয়াবহভাবে দুঃখ কষ্টের জীবনযাপন, অথচ তাদের মুখে কিন্তু আমি কোনো হতাশার ছাপ দেখি। এত অত্যাচার নির্যাতনের পরেও তারা কিন্তু সুন্দর আছে, সঠিক আছে, দৃঢ়চেতা আছে। শুধু আমাদেরকে তারা এই কথা বলেছে যে আমাদেরকে সঠিক নির্দেশনা দেন, সঠিক কর্মসূচি দেন, তাহলে আমরা আবার সামনের দিকে এগিয়ে ঠিক আগেকার মতো সেই রকমভাবে আন্দোলন করে তুলতে পারব। ঢাকা মহানগরের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই। ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু। আমাদের সমস্ত আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে যে ঢাকায়, এখানে সরকারের সেই ভয়াবহ দানবদেরকে পরাজিত করা। সেই কারণে ঢাকার দায়িত্ব অনেক বেশি। আমি অনুরোধ করব ঢাকার নেতৃবর্গকে যে ঢাকাকে সেইভাবে গড়ে তোলেন যেন ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে প্রয়োজন হয় পরিণত হয়, এবং এই দুর্গেও যেন কেউ ভাঙতে না পারে, সেইভাবে আমাদেরকে এখানে সংগঠনকে গড়ে তুলতে হবে। এখন সবচেয়ে বড় নিবেশ করতে হবে সংগঠনের প্রতি, সবচেয়ে মানুষ করতে হবে জনগণের যে সাহস, সেটাকে বাড়িয়ে তুলতে এবং শত্রুকে পরাজিত করবার জন্য কৌশল গ্রহণ করতে হবে। এই কথাগুলোকে আপনার মনে রাখবেন। শর্টকাট পদ্ধতিতে কোনোদিন কোনো কিছু হয় না। প্রত্যেকটি বড় বিজয়ের জন্য, ন্যায়ের জন্য, প্রতিষ্ঠানের সত্তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের রাসূলুল্লাহ, আমাদের নবী হযরত সাল্লাম একদিনে ইসলাম ধর্ম প্রচার করতে সক্ষম হননি। দীর্ঘকাল লেগেছে তার এই ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য। একদিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি সব জায়গায়। কিন্তু বন্ধুগণ, আজকে এই ফেরাউন, নমরুদ, হিটলারের মতো কর্তৃত্ববাদী ধ্বংসকারী সরকারগুলো যখন এসেছে, তখন তারা চেষ্টা করেছে সারা জীবন তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু আমরা দেখেছি আজকে আওয়ামী লীগ যে চেষ্টা করছে একদলের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য, অতীতে তাদের নেতা সহ তার ৭৫ সালেও চেষ্টা করেছিলেন একটা বাকশাল সৃষ্টি করে জনগণকে আপনার পুরোপুরিভাবে একটা বন্দি অবস্থায় নিয়ে আসা। আজকে আবার নতুন কায়দায় শুরু করেছে তার একদলীয় সরকার বাকশাল প্রতিষ্ঠা করার জন্য। আসুন আজকে আমরা সবাই এই শপথ গ্রহণ করি, আল্লাহর কাছে এই দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, সেই শক্তি দেন, যেন আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে
আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে সবখানেই যেন আমরা তাদেরকে পরাজিত করতে পারি, এই শক্তি আল্লাহ আমাকে দেন। এটাই হল আজকের দিনের প্রার্থনা। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি আরেকটি কর্মসূচিতে আছেন। 2-3 মিনিটের মধ্যে আমাদের এখানে যোগদান করবেন। এর মধ্যেই আমরা দোয়াটা সেরে ফেলব। তা আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব। এবং আমি আসলে আমার বক্তব্য বলতে ভুলে গিয়েছি যে আমরা জানেন যে আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জননেতা যারা আমানুল্লাহ আমান দীর্ঘদিন কারাগারে ছিলেন। তিনি জামিন নিয়ে বের হয়ে আসার পরে অসুস্থ, সেই কারণে তিনি আমাদের মাঝে আসতে পারেননি। তা আমাদের এখনও যারা কারাবন্দী আছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আজকে গুম খুন পরিবারের যাদের সম্মানার্থে আজকের ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন, সেই সকল পরিবারবর্গ এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাথে যোগদান করার পরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন এবং আমাদের দোয়া হবে। দোয়ার পরে আমাদের এই পরিবার বর্গের জন্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঘোরাঘুরি করছে, দয়া করে আপনারা স্থানে বসে পড়বেন এবং সাংবাদিক ভাইদের জন্য আমাদের ডান পাশে, মঞ্চের ডান পাশে নিজস্ব স্থান দেওয়া রয়েছে, সেখানে বসে পড়বেন। এবং এখনো আমি দেখছি যে অনেকে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে বসে আছেন। দয়া করে আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা আমাদের ডান পাশে পিছনে যে হল রয়েছে সেখানে আপনারা যাবেন, সেখানে বসবেন। এখানে আমাদের ইফতারি পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সুশৃঙ্খলভাবে আমরা ইফতার মাহফিলটি অনুষ্ঠিত করব, সেই প্রত্যাশা এবং সেই সহযোগিতা আপনাদের কাছে চাই। আমি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলামকে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগদান করার পরে আমরা দোয়া করব এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শুনবো আমরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون
প্রিয় নেতৃবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মূল্যবান বক্তব্য শুনব, তারপরে দোয়া হবে। দোয়ার পর ইনশাল্লাহ আমরা সকলে একত্রিত হয়ে ইফতার করব। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল ইসলাম, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সুমন ভূঁইয়া এবং বদিউল আলম সবুজ উপস্থিত রয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা তার মূল্যবান বক্তব্য শুনব এবং আমাদের বক্তব্যের পরে আমাদের দোয়া হবে। দোয়ার পরে ইনশাল্লাহ আমরা ইফতার করব সকলে একসাথে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সংগ্রামী প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আজকে এই ইফতার ও দোয়া মাহফিলের সংগ্রামী প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে আহ্বান করব আজকে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরী বিএনপি উত্তর এবং দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ ডক্টর ফরাদ হালিম এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ উপস্থিত আমার সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমি আরো কয়েকটি কর্মসূচি শেষ করে এখানে জয়েন করেছি। আমি আসার আগে এখানে মহাসচিব সাহেব আছেন, উনি বক্তব্য রেখেছেন, বাবা আছেন, আব্বাস ভাই আছেন, নজরুল ভাই আছেন, ওনারা বক্তব্য রেখেছেন। কাজে বক্তব্য রাখার মতো খুব একটি অবকাশ নেই। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল অবশ্যই ওনারা সেগুলো আপনাদের সকলের সামনে উপস্থাপন করেছেন বা আলোচনা করেছেন। আজকের এই ইফতার মাহফিলে আমি মনে করি আসুন আমরা সকলে মিলে ইফতার মাহফিল আমাদের একটি ধর্মীয় রমজান ধর্মীয় বিষয় আমাদের, এবং এই যে আমরা ইফতার মাহফিল করছি এটি আমাদের ধর্মীয় ভাবেই বলি, সামাজিক ভাবেই বলি, এটি আমাদের সমাজের ভিতরে একটি সামাজিক কালচারের মতন পরিণত হচ্ছে। ধর্মীয় কালচার বা সামাজিক কালচার হিসেবে আমি এটা গ্রহণ করি। এটি আমরা পারিবারিক ভাবে করি। এই অনুষ্ঠানটি আমরা মানে দলগত ভাবে বা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে আমরা এটিকে করি, বিভিন্ন ভাবে মানুষ তার মতন করে উদযাপন করে অনুষ্ঠানটি। আজকের এই অনুষ্ঠানটিতে যারা আপনারা উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকটি মানুষই রাজনৈতিক ভাবে সম্পর্কিত পলিটিক্যাল মানুষ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা কিছুদিন আগে সারা বাংলাদেশের মানুষ একটি প্রহসন বা তামাশার একটি নির্বাচন দেখেছে। এটির আগে পিছিয়ে যে বিষয়গুলো আছে আমি সেই বিষয়গুলোতে গেলাম না। এখানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ যে বিষয়, রাজনীতি, নির্বাচন সবকিছুর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা এই তামাশায় প্রহসনের নির্বাচনের দিন দেখেছি, এই প্রহসনের নির্বাচন আগে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি। সেটি হচ্ছে এখানে উপস্থিত আমাদের মহাসচিব সাহেব আছেন, উনি থেকে আরম্ভ করে বিএনপির বহু গুরুত্বপূর্ণ বহু একদম তৃণমূলের পর্যন্ত বহু নেতাকর্মী, এখনকার হিসাব মতে প্রায় 27,000 প্লাস, মানে 27,000-এর মতো নেতাকর্মীকে জেল বন্দী করে রাখা হয়েছিল।
লক্ষ লক্ষ নেতাকর্মীকে, কোটি কোটি নেতাকর্মীর ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলার মাধ্যমে নির্যাতিত করা হয়েছে। সকল কিছুর উদ্দেশ্য ছিল ভোট ডাকাতি করা। যা 14তে দেশের মানুষ দেখেছে, যা 18তে দেশের মানুষ দেখেছে, একই ঘটনার পুনরাবৃত্তি দেশের মানুষ 24-এও দেখেছে। এবং সবচেয়ে যেটি বিষয়, রাজনীতিতে ভোট মানে কি? মানুষের অংশগ্রহণ। ভোট মানে কি? মানুষের পার্টিসিপেশন। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, দেশের মানুষ সহ বিশ্বের গণতান্ত্রিক মানুষ 24 সালে বা 18 সালে বা 14 সালে সেটি দেখেনি। এমন একটি প্রহসন যেখানে মানুষের কোনো অংশগ্রহণ করছে না। কাজেই আমরা যে যুক্তিতেই বলি, যেভাবেই বলি, সম্পূর্ণ বিষয়টি অবৈধ। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশেষ করে 24 সালে যে ঘটনাটি হয়েছে, শূন্য তথাকথিত ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি বাননের নৃত্য, আমরা দেখেছি গরু ছাগলের চরণভূমির মতন, আমরা দেখেছি কুকুর বিড়ালের ঘোরাঘুরি। ভোটার বা মানুষের উপস্থিতি আমরা দেখিনি, বরং কিছু সন্ত্রাসীর উপস্থিতি দেখেছি। এই যে মানুষের অনুপস্থিতি, দেশের 95 থেকে ক্ষেত্র বিশেষে 98% মানুষের যে অনুপস্থিতি ভোট কেন্দ্রে, এর থেকে আমি মনে করি মানুষ একটি বার্তা দিয়েছে প্রত্যেককে। মানুষ দেশের সকল মানুষের কাছে বার্তা দিয়েছে, মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। এবং বিএনপি সহ যে 63টি রাজনৈতিক দল আমরা যে দাবি জানিয়েছিলাম, দেশের কাছে দাবি উপস্থাপন করেছিলাম মানুষের কাছে, যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে মানুষ সত্যিকার ভাবে তার মতামত দিতে পারবে, তার ভোট দিতে পারবে। এই দাবিটি আমি মনে করি এটি আর এখন বিএনপি বা বিরোধী দলের দাবি নয়। এই দাবিটি সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষ, গণতন্ত্র প্রিয়, গণতন্ত্রকামী, দেশপ্রেমিক প্রতিটা মানুষের দাবিতে পরিণত হয়েছে। এটি একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব নিজেরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে জনগণকে একসাথে নিয়ে গণতান্ত্রিক ভাবে মানুষের এই দাবির বাস্তবায়ন করা। পৃথিবীর বহু দেশেই এরকম ঘটনা ঘটেছে, বহু দেশেই গণতন্ত্রকে ডাকাতি করা হয়েছিল, ভোটের অধিকারকে ডাকাতি করা হয়েছে। দেশের মানুষ, গণতান্ত্রিক যে দলগুলো ছিল সে সকল দেশে, তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ সম্মিলিতভাবে তার দেশের গণতন্ত্রকে উদ্ধার করেছে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ 71 সালে যেভাবে আমরা আমাদের স্বাধীনতাকে যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিলাম, বাংলাদেশের মানুষ, বিএনপি সহ সকল বিরোধী রাজনৈতিক দলগুলো একসাথে দেশের মানুষকে সাথে নিয়ে আবারও আমরা সক্ষম হব বাংলাদেশের হারিয়ে যাওয়া লুণ্ঠনকৃত গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করতে। প্রিয় সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, আসুন আমরা আল্লাহর দরবারে এখনই মোনাজাত হবে। আল্লাহর দরবারে আমরা সেই মোনাজাত করি, আল্লাহ আমাদেরকে সেই শক্তি দিন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, যেন আমরা বিএনপি সহ সকল বিরোধী দল বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত গণতন্ত্রকে উদ্ধারে সক্ষম হই, গণতন্ত্র উদ্ধার করতে পারি, আমরা সক্ষম হই। এই শক্তি আল্লাহ আমাদেরকে দেই, এই তৌফিক, এই রহমত আল্লাহ আমাদেরকে দিই। এটি হোক আমাদের আজকের শপথ, এটি হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় নেতা, অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা। এখন দোয়া পরিচালনা করবেন আমাদের মাওলানা প্রিন্সিপাল নজরুল ইসলাম। আমাদের গুমকুম পরিবারের সকলের জন্য এই উপহার সামগ্রী রয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা ইফতারি পরে সেটি আমরা দিয়ে দিব আপনাদেরকে। এ পর্যায়ে মোনাজাত করার জন্য আহ্বান করছি আমাদের মাওলানা নজরুল ইসলামকে। দেশ এবং জাতির জন্য সেই তৌফিক দান করে দাও।
إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই ইফতারি গ্রহণ করুন। আমি মহাশয় সাহেবের অনুমতি করে এবং উপস্থিত নেতৃত্বের অনুমতি করে বিদায় নিতে যাচ্ছি। আমাদের ইফতার অনেকক্ষণ আছে, আপনাদের জলযোগে আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের